আমি ঢাকা ভার্সিটি থেকে পাশ করা একজন বায়োকেমিস্ট, আর পরে পিএইচডি করেছি জাপান থেকে। এখন নর্থ আমেরিকায় আছি, ক্যানাডিয়ান সিটিজেন, বাট ওয়ার্ক ইন ইউএসএ। সো আমি অনেকদিন যাবতই ইঞ্জিনিয়ার টুটুল সাহেবের ভিডিওগুলো দেখি, তো যেখানে উনি সুন্দরভাবে এবং নান্দনিকভাবে এবং পরিবেশ বান্ধবভাবে বিভিন্ন আর্কিটেকচার ডিজাইনগুলো তুলে ধরেন। So I've been satisfied, so I'm very pleased. দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে 4 কাঠা জমিতে, ওনার জমি আছে 5.5 কাঠা। আমরা 4 কাঠা জমি নিয়েছি। 4 কাঠা জমির ওপরে 2 ইউনিট একটা 10তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িটার নিচে বেসমেন্ট আছে, তারপর গ্রাউন্ড ফ্লোরে 2টা ইউনিট করা হয়েছে এবং কিছু জায়গায় স্পেস ফাঁকা রাখা হয়েছে, এবং ফার্স্ট ফ্লোর থেকে 2টা করে ইউনিট করা হয়েছে। আমি কিছুক্ষণ পরে আর্কিটেকচারাল ড্রয়িং আপনি নিয়ে যাব, তখন আমি দেখাবো যে কী করে এই 4 কাঠার জমিতে 2টা ইউনিট সাজানো হয়েছে, সেটা আমি দেখানোর চেষ্টা করব। অনেক খোলামেলা করে ডিজাইনটা তৈরি করা হয়েছে, যার ফলে বাড়িটার ভিতরটা অনেক সুন্দর হয়েছে, বাড়িটাও অনেক সুন্দর হয়েছে। এবং আপনি জানেন যে বরাবরই আমরা ছাদটাকে সুন্দর করার চেষ্টা করি। এই বাড়ির ছাদটাকেও অনেক চমৎকার সুন্দর করা হয়েছে, পর্যাপ্ত গাছ লাগানো প্রভিশন রাখা হয়েছে, ভার্টিক্যাল গার্ডেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সব মিলাই কিন্তু অসাধারণ একটি বাড়ির ডিজাইন করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে, যার ফলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, উপজেলাতে আমাদের কিন্তু ডিজাইনের কাজগুলো হচ্ছে। তো আপনারা আরও জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে এবং সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি। তো দর্শক মণ্ডলী, এখন আসুন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গার 3 দিকে রোড আছে, একটা বড় রোড, 2 দিকে 2টা ছোট রোড আছে। তো একটু লম্বা টাইপের জায়গাটা, এটা হচ্ছে বেসমেন্ট। এই অংশ দিয়ে এটা র্যাম দিয়ে গাড়িগুলো ভিতরে ঢুকবে, এটা পুরা পার্কিং জোন রাখা হয়েছে বেসমেন্টে। তো আমি যদি গ্রাউন্ড ফ্লোরটা দেখাই, তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আপনার 2টা ইউনিট রাখা হয়েছে এবং কিছু স্পেস রাখা হয়েছে, যার ফলে এই স্পেসগুলো দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসতে পারবে। দর্শক মণ্ডলী, আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো কী করে 2টা ইউনিট করা হয়েছে, একটা ইউনিট ছোট, একটা ইউনিট বড়। তো এখানে এই যে লবি ছিল গ্রাউন্ড ফ্লোরে, সেই লবি দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে। এখানে দেখেন সিঁড়ি আছে, লিফট আছে, সিঁড়ি আছে। তো এখানে আসার পর যখন ইউনিট এতে যাবে, তখন এখানে এই দরজায় ঢুকবে। এই দরজায় ঢোকার পর ইউনিট এতে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বড় ড্রয়িং ডাইনিং। এখানে একটা স্পেস আছে, লবি আছে, আলো বাতাস আর ভেন্টিলেশন হওয়ার জন্য। এখানে একটা কিচেন আছে, কিচেনের সাথে একটা বারান্দা রাখা আছে, আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে আরেকটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে আরও 2টা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, বারান্দা আছে। এই বেডরুমের সঙ্গেও একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 4টা বেডরুম, 4টা বেডরুমের সঙ্গে 4টা বাথরুম অ্যাটাচ করা আছে, একটা কমন বাথরুম রাখা আছে, ড্রয়িং ডাইনিং কিচেন দিয়ে এটা সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি এখন যদি ইউনিট বিতে যাই, তখন এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড়। এখানে 3টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে। এখানে একটা কিচেন আছে, এখানে একটা লবি আছে আগের মতন, এই লবি দিয়ে আলো বাতাস ভেন্টিলেশন হবে। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম আছে, এখানে একটা কমন টয়লেট আছে। এখানে একটা বেডরুম আছে, মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা বেডরুম, এর সঙ্গেও কিন্তু একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা আছে। এখানেও 3টা বেডরুমের সঙ্গে 3টা বাথরুম অ্যাটাচ করা আছে, একটা কমন বাথরুম রাখা আছে, কিচেন আছে, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই, আমার পাইলিং প্রয়োজন হবে 100 ফিট। তাতে 100 ফিট পাইলিংয়ে আমি জানি প্রতি কাঠাতে আপনার 22 লক্ষ টাকা খরচ হবে, প্রতি কাঠাতে 22 লক্ষ টাকা খরচ হবে। এরপরে যে খরচ হবে ফাউন্ডেশন খরচ, পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম, সেখানে আপনার প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে প্রায় 1200 টাকা।
তারপরে যে খরচ হবে কাস্টিং খরচ, বিম কলাম ছাদ, প্রতি তলার বিম কলাম ছাদ করতে আমার খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে 650 টাকা থেকে 700 টাকা। সেই হিসাবে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে ফাউন্ডেশন বাদে পাইলিং বাদে 2 কোটি টাকা হইলে। তো দর্শক মণ্ডলী, আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই ছবির মতন যেমন আছে তেমন যদি আমি কমপ্লিট করতে চাই, জানলা দরজা রেলিং গ্রিল লিফট, তারপরে জেনারেটর সাবস্টেশন, তারপর পাইল ক্যাপ সব সহ যদি আমি এরকম ছবির মতো একটা বাড়ি তৈরি করতে চাই, তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে 2700 টাকা খরচ হবে। প্রতি স্কোয়ার ফিটে 2700 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।